অর্থবর্ষ শেষের আগে গ্রাম পঞ্চায়েতে চুরি ঘিরে দানা বাঁধছে রহস্য। প্রকল্পের তথ্য ও নথি লোপাট করতেই চুরির দাবি তুলে বিক্ষোভ বিজেপি, তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। অর্থবর্ষ শেষের মুখে গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনাকে কেন্দ্র করে এবার রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে বাঁকুড়ার হিরবাদ গ্রাম পঞ্চায়েতে। বিভিন্ন প্রকল্পের তথ্য ও নথি লোপাট করতে এই চুরির দাবি করে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা। হাতে গোনা আর কয়েকদিন, তারপরেই শেষ হচ্ছে চলতি অর্থবর্ষ। আর তার ঠিক আগেই সোমবার বাঁকুড়ার হিরবাদ গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনা ঘটে। পঞ্চায়েতের সদর দরজার তালা ভেঙে ঢুকে দুষ্কৃতীরা বেশ কয়েকটি আলমারির লকার ভেঙে তছনছ চালায়। সেই ঘটনা তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। গ্রাম পঞ্চায়েতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে বুধবার পথে নামে বিজেপি কর্মীদের দাবি, বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা নয়-ছয় করেছে তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েত। এখন অর্থবর্ষের শেষে সেই চুরি ধরা পড়ে যাওয়ার ভয়েই তথ্য ও নথি লোপাট করার উদ্দেশ্যেই এই চুরির ঘটনা ঘটানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের গ্রেফতার করলেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে দাবি তুলে আজ গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপির কর্মী সমর্থকেরা। এদিকে বিজেপির এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তৃণমূলের দাবি, পঞ্চায়েতে চুরির ঘটনা নিয়ে অহেতুক রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি। ঘটনা তদন্ত করছে পুলিশ। দেখুন, 23/3/2025 তারিখে রাত্রের বেলায় এই হিড়বান গ্রাম পঞ্চায়েতে আমরা খবর পাই যে সামনে তালা ভেঙে এবং গেট ভেঙে লকার পর্যন্ত ভাঙা হয়েছে। এখনো পর্যন্ত তার কোনো তদন্ত নেই। আমরা তার জন্য হিড়বান ব্লক এবং সামগ্রী জনসাধারণের জন্য আজ আমরা পঞ্চায়েতের প্রধানের সামনে স্মারকলিপি দিতে এসেছি, যাতে সিসি ক্যামেরা আমরা জনসাধারণের মাধ্যমে দেখাই কে ভেঙেছে এবং যে নথি আমরা জানি এই মার্চ মাস মানে এটা অডিটের সময়, এই মার্চ মাসে চাবি ভাঙা হয়েছে এবং যে আলমারির থেকে নথি চুরি হয়েছে সেটাও জনসাধারণের সামনে তা তুলে ধরতে হবে। আমরা এই বিষয়ে প্রধান সাহেবের খানকে লিখিতভাবে আকারে জানাই এবং আমরা এটায় বিডিও সাহেব, ওসি ম্যাডামকেও তার বিষয়ে আমরা একটা কপি দেব এবং ঊর্ধ্বতম নেতৃত্বকে এই বিষয়ে জানিয়েছি। এটা আমাদের হবে কেন তার আমার তদন্ত চাই। আপনারা কি সন্দেহ করছেন? আমরা সন্দেহ করছি সামনে অডিট এবং এদের যেভাবে গোষ্ঠী কোন্দল আছে এবং মনে হয় যে হিসাব দিতে পারবে না, তার মাধ্যমে এরা চুরি করাইছে নিজেরা। সন্দেহ আমাদের, এটা পরিষ্কার সন্দেহ। তো প্রধান কি বললেন, কি চুরি গিয়েছে? প্রধান এখনো বললো আমরা এখনো পর্যন্ত যে আলমারি কি নথি চুরি গেছে কি না গেছে আমরা এখনো বুঝতে পারছি না, এবং বলছে যে আমাদের সিসি ক্যামেরা নাকি খারাপ আছে। এটা হয় নাকি একটা পঞ্চায়েতে? আপনারা কি চাইছেন? আমরা চাইছি সঠিক তদন্ত করে যারা ভেঙেছে এবং তাদের যেন শাস্তি হয়, অযথা কাউকে বিভ্রান্তি করা চলবে না। এটাই আমরা প্রধান সাহেবের এখানে চাইছি। আপনার নাম? আমার নাম অতুল হালদার, রানীবাঁধ 5 হিড়বাদ মণ্ডল, বিজেপি সভাপতি। গত 23 তারিখে পঞ্চায়েতে তালা ভেঙে লকার ভেঙে কিছু কাগজপত্র হয়তো গেছে। সেই মার্চ মাস অডিটের সময় পঞ্চায়েতে আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় আমাদের আশঙ্কা যে কেন্দ্রীয় স্কিম যেগুলো 14 ফিনান্স 15 ফিনান্স বিভিন্ন স্কিমে যে গ্রাম উন্নয়নের জন্য যে টাকাগুলো আসে পঞ্চায়েতে, সেই জায়গায় তাদের খামতি আছে, দুর্নীতি আছে। তাই সেই দুর্নীতি সেই যাতে হিসেব সঠিকভাবে দেখাতে তো তারা পারবে না। তাই আমাদের আশঙ্কা যে তারা হয়তো নথি লোপাটের একটা চক্রান্ত নিজেরাই করেছেন। বা গত পঞ্চায়েতের আমরা যদি দেখি, গত পঞ্চায়েতে এটা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, গত পঞ্চায়েতে দেখেছিলাম প্রধানের এগেনস্টে, যিনি প্রধান ছিলেন তার এগেনস্টে তৃণমূলের দলেরই যারা অন্যান্য সদস্য ছিল তারা অনাস্থা এনেছিলেন। আবার এখনও শুনছি যে তাদের মধ্যে একটা নিজেদের অনৈক্য আছে, হিসাব দেওয়া নেওয়া, কাজকর্ম হিসাব দেওয়া নেওয়া এসব ব্যাপার আছে। তাই এটাও হতে পারে। আমরা সম্পূর্ণটা আমরা প্রশাসনের কাছে জানিয়েছি যে সঠিকভাবে তদন্ত করে এটা জনগণের পঞ্চায়েত। বিজেপির নিয়ে কোনো কথা আমি বলবো না, ওদের কথার উত্তর আমি দিব না। তার কারণ যাদের নিজেরই ভিত নেই তাদের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত নই।
আমি যেটা বলি সেটা হচ্ছে পঞ্চায়েতে যে কোনো দুষ্কৃতি সেখানে তালা ভাঙাভাঙি করেছে, পঞ্চায়েত সাথে সাথে প্রশাসনের দ্বারস্থ হয়েছে, পুলিশ প্রশাসন তদন্ত করছে, তারা সাথে সাথে গেছে, এফআইআর করা হয়েছে। এরপর যা কথা বলবে পুলিশ প্রশাসন কথা বলবে, কি গেছে না গেছে সেখানে কিন্তু তদন্তর ভার পুলিশ প্রশাসনের। কারণ বিজেপি কি বলল, বিজেপি কোথায় কার বিরুদ্ধে অভিযোগ করলো তাতে আমাদের কিছু যায় আসে না। কারণ যদি কোনো দোষী সাব্যস্ত হয়, কোনো খাতাপত্র না থাকে বা না থাকে, সেটা প্রশাসনের লোক আছে, তারা বুঝবে, সেখানে পঞ্চায়েতের কোনো ব্যাপার না, পঞ্চায়েত প্রধানের কোনো ব্যাপার না। কিন্তু তারা বলছে এই মার্চ এন্ডিং মাস, এই সময় চুরি কি কখনো মার্চ এন্ডিংয়ে হয়? না কোনো দুষ্কৃতীরা শুধু ওই সব দেখে তো কাজ করে? তারা পঞ্চায়েতকে খারাপ জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটা সুপরিকল্পিত একটা চক্রান্ত বলে আমার মনে হয়।